হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম জনগণ, কী অবস্থা সবার? অনেকদিন, আশা করছি সবাই ভালো আছেন। তো গতকাল বাইক চালানোর সময় একটা চিন্তা মাথায় আসলো, ভাবলাম এই আইডিয়াটা নিয়ে ভিডিও করা যাক। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ইলন মাস্ক এই নামটাই যেন এক রকমের রহস্য। কেউ তাকে দেখে ভবিষ্যতের পথ প্রদর্শক, পায়োনিয়ার অফ দ্য ফিউচার, আবার কেউ ভাবে পাগলাটে এক ধরনের ধনকুবে। কিন্তু প্রশ্নটা যখন আসে, সে আসলে কোন দিকে, ইসরায়েল না প্যালেস্টাইন? তাহলে চলুন একটু এই বিষয়ে আলোচনা করা যাক। ইলন মাস্ক জন্মগ্রহণ করেছেন দক্ষিণ আফ্রিকায়। এখন তিনি একজন আমেরিকান নাগরিক। তিনি টেসলা, স্পেসএক্স, স্টারলিংক, এক্স, প্রিভিয়াসলি টুইটার, এসব দানবীয় কোম্পানির মালিক। কিন্তু শুধু টেক দুনিয়ায় না, রাজনীতি, সমাজনীতি সবখানেই তার একটা সরব উপস্থিতি রয়েছে। 2023 সালে গাজার যুদ্ধ যখন তুঙ্গে, তখন ইলন মাস্ক একদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এর সঙ্গে লাইভে কথা বলেন, আর অন্যদিকে গাজার মানুষের ওপর বোমা বর্ষণের বিরুদ্ধেও সরব হন। তিনি বলেন, কালেকটিভ পানিশমেন্ট ইজ রং, অর্থাৎ একজনের অপরাধের জন্য পুরো জাতিকে শাস্তি দেওয়া ঠিক না। এমনকি ইসরায়েল যখন গাজার ইন্টারনেট বন্ধ করে দেয়, তখন ইলন মাস্ক টুইটে লেখেন, Starlink will support connectivity for internationally recognized aid organization in Gaza. এই পোস্ট দেখে তো ইসরায়েল গরম হয়ে যায়। তো যাই হোক, পরে আবার ইলন মাস্ক স্পষ্ট করেছিলেন যে তিনি শুধু মানবিক সহায়তায় স্টারলিংক দিতে চান, কোনোভাবে সন্ত্রাসে সাহায্য করতে না। আসলে সন্ত্রাস কে করে, এটা আসলে পশ্চিমা বিশ্ব বা বহির্বিশ্ব অন্যভাবে দেখে। তো আসলে কি হয়, এটা আমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারি আর কি। তো সে যাই হোক, প্রশ্নটা এখনও থেকে যাচ্ছে, সে আসলে কার পক্ষ নেয়? বলতে গেলে ইলন মাস্ক কিছুটা দুই পাশেই কথা বলা টাইপ মানুষ। তিনি ইসরায়েলের প্রযুক্তি ও নিরাপত্তাকে সমর্থন করেন, আবার প্যালেস্টাইনের সাধারণ মানুষের মানবাধিকার রক্ষার কথাও বলেছেন। সো তাকে অবশ্য বলা যায় ব্যালেন্সড, কিন্তু বিতর্কিত। আবার সোশ্যাল মিডিয়ায় এই ব্যালেন্স অনেকে বলতে চান না, অনেকে বলেন তিনি ইহুদিদের সাপোর্ট করেন। যাই হোক, আসলে ইলন মাস্ক যা বলেন সেটা তার দৃষ্টিভঙ্গি। তো আপনারা ইলন মাস্ক নিয়ে কী ভাবেন? আসলে কি সে ঠিক করছে, নাকি নিজের ইমেজ বজায় রাখার জন্য এই ব্যালেন্স একটা পরিস্থিতি ক্রিয়েট করে রাখছে? চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাইড অ্যান্ড ভাইবের সাথে থাকতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ আর নতুন কোনো চিন্তাভাবনা নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।